আপনি কি আমার ওয়াইফের চাহিদা মিটিয়ে দিতে পারবেন? মানে আপনাদের এখানে কি ওই রকম ব্যবস্থাও আছে? স্যার তাহলে আমি এখন আসছি। যাচ্ছে কোথায়? আমার পাশে একটু বসো। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। বলছি আপনাদের হোটেলে আমার নামে একটা রুম বুক করা আছে। আপনার নামটা বলবেন একটু স্যার? আমার নাম বাদল রয়। আচ্ছা আমি দেখে আপনাকে জানাচ্ছি। স্যার আপনার তো আজ সকালে চেক ইন করার কথা ছিল, কিন্তু এত বেলা হলো যে? না আসলে সকালে আমার একটা কাজ পড়ে গেছিল, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা স্যার, আমি দেখতে পাচ্ছি আপনার 500 টাকা অ্যাডভান্স করা আছে, আর 1200 টাকা আপনাকে পেমেন্ট করে দিতে হবে, আর এক্সট্রা 10 টাকা। 10 টাকা এক্সট্রা কেন? ওটা পৌরসভার ট্যাক্স স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হচ্ছে আপনার 1200 টাকা, আর এই হচ্ছে 10 টাকা এক্সট্রা। প্রিয়া একবার এদিকে এসো। স্যারকে নিয়ে যাও, রুমটা দেখিয়ে দাও, 6 নম্বর রুম। ওকে স্যার আসছি, চলুন। হ্যাঁ আসুন। এই নির্জন জায়গায় এমন এক সুন্দরীর দেখা পাবো, সেটা তো আমি ভাবতেই পারিনি। একে কি একবার আমি আমার বুকে পাবো? স্যার আপনার রুম। ও হ্যাঁ। স্যার বলছি আপনার যদি কিছু প্রয়োজন পড়ে তাহলে আপনি রিসেপশনে একটা কল করবেন, আমি চলে আসবো। রিসেপশনে কল করলে আপনি আসবেন তো, নাকি সেবা দেওয়ার জন্য আবার অন্য কেউ আসবে? না স্যার আমিই আসবো। তাহলে তো প্রয়োজনটা বারবারই পড়বে। স্যার আপনি কিছু ভাবছেন? হ্যাঁ না, কিছু ভাবিনি। তাহলে আমি এখন আসছি। ও হ্যাঁ আপনি যান। আসুন। হুম। এত সুন্দর একটা স্মার্ট মেয়ে এই হোটেলে সার্ভিসের জব করে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা আচ্ছা, মেয়েটা জব করার পাশাপাশি অন্য কিছু করে না? একবার ট্রাই মেরে দেখতে হবে। কি হলো? কতক্ষণ হয়ে গেল? এক বোতল জল দিয়ে যেতে বললাম, এখনো তো দিয়ে গেল না। একবার রিসেপশনে ফোন করে দেখি তো। হ্যালো, বলছি অনেকক্ষণ আগে একটা জল চেয়েছিলাম, যে এখনো তো কেউ দিয়ে গেল না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি রাখছি। ওকে। ইয়েস। আসবো স্যার? হ্যাঁ আসুন। এই নিন স্যার আপনার জল।
স্যার, আমি তাহলে এখন আসছি। আর আপনার যে কোনো প্রয়োজনে রিসেপশনে একটা কল করবেন, আপনার প্রয়োজন মিটিয়ে দেওয়া হবে। আপনি কি আমার ওয়াইফের চাহিদাও মিটিয়ে দিতে পারবেন? মানে আপনাদের এখানে কি ওই রকম ব্যবস্থাও আছে? না স্যার, আমাদের এখানে এই ধরনের কোনো ব্যবস্থা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু আমার জন্য ড্রিঙ্কসের ব্যবস্থা করুন। ওকে স্যার। একটা কথা আমার কিছুতেই মাথায় ঢুকছে না, অথচ মেয়েটা আমাকে বলছে যে যে কোনো প্রয়োজনে আমাকে ডাকতে, আমি প্রয়োজন মিটিয়ে দেবো। মেয়েটা কি আমার ইশারা বুঝতে পারছে না, নাকি বুঝতে চাইছে না? আমি ওকে একবার সরাসরি অফারটা দিয়ে দিই। স্যার, আসবো? হ্যাঁ, এসো। স্যার, তাহলে আমি এখন আসছি। যাচ্ছে কোথায়? আমার পাশে একটু বসো, আমার ড্রিঙ্কসটা একটু বানিয়ে দাও। আমি পারবো না স্যার। পারবো না মানে? কত টাকা চাই আপনার? হ্যাঁ, আপনি এখান থেকে মাসে কত টাকা স্যালারি পান? আমি তার ডবল দেবো আপনাকে। স্যার, আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আপনি যা বলছেন এটা আমাদের হোটেলের নিয়মে নেই, এর জন্য আপনাকে বারণ করলাম। ও আচ্ছা, সরি, প্লিজ কিছু মনে করবেন না। ওকে, নো প্রবলেম। আমি আপনার কথাটা রাখছি, অনলি 5 মিনিটসের জন্য। ওকে। আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ, বলুন। বলছি, আপনার চাহিদাটা কি একটু বলবেন? আমি আপনার সব চাহিদা মিটিয়ে দেবো। মানে আমি ঠিক কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কিন্তু আপনি যেই ধরনের মেয়ে আমাকে ভাবছেন, আমি কিন্তু সেই ধরনের মেয়ে নই। আমি আসছি স্যার। আরে আরে, সেই হোটেলের মেয়েটা না? কালকে মেয়েটাকে কত করে বললাম, সারা রাজি হলো না। অথচ দেখো দেখো, ছেলে নিয়ে ফুর্তি করছে। আমার মধ্যে কমতি কি আছে? হ্যাঁ, কি কালকে তো খুব সত্যিগিরি দেখালে, আজকে তো দেখছি দিব্যি কাস্টমার নিয়ে ঘুরছে। আপনি কি সব বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আমি তোমাকে নিজের চোখে দেখেছি একটা ছেলের সাথে ঘুরতে। তুমি আমাকে কালকে বলতে পারতে, আমি তোমাকে আরো বেশি টাকা দিতাম। আমি আর সহ্য করতে পারছি না। আপনি কি সব বলছেন? আপনি জানেন আমি কে? কে তুমি? হ্যাঁ, দিলীপ রায়ের ছোট ছেলে অভিরায়কে চেনেন? হ্যাঁ, অভিরায়, সে তো আমার ছোট ভাই। আপনি তাকে কি করে চিনলেন?
একটু আগে যেই ছেলেটাকে আমার সাথে দেখলেন, সেই ছেলেটাকে যদি একটু ভালো করে দেখতেন তাহলে আপনি ঠিক বুঝতে পারতেন ওই ছেলেটা আর কেউ না, আপনারই ছোট ভাই আর আমার বয়ফ্রেন্ড। আপনি কি মনে করেছেন একটা মেয়ে হোটেল স্টাফের কাজ করে বলে সেই মেয়েটা খারাপ? কালকে আমি আপনাকে দেখেই চিনতে পেরেছিলাম, কিন্তু কিছু বলতে পারিনি। কাল আমি কাজের দায়িত্বে বাঁধা ছিলাম। আপনার ভাই আপনাকে কতটা সম্মান করে, কত ভালো মানুষ ভাবে, আর আপনার ভাই যদি এসব কথা জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখছেন একবার? হ্যাঁ, আমি বেশ বুঝতে পারছি। কারো সম্পর্কে ভালো করে না জেনে শুনে কোনো মন্তব্য করা ঠিক নয়। বোন হয়ে পারলে এই দাদাকে প্লিজ ক্ষমা করে দিও। ঠিক আছে, আজকের মতো ক্ষমা করে দিচ্ছি। ভবিষ্যতে এই কথাগুলো ভেবে আর কখনো এই ভুল কাজটি করবে না।